নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কিছুদিন আগে থেকেই শুনছেন যে অনেকের কিন্তু আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে কিন্তু বাতিলের একটি চিঠি কিন্তু তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইউআইডিএআই এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে। তো সেই নির্দেশিকায় বন্ধুরা কি বলা হয়েছে, আদৌ যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছিল তো তারা কি করবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, আধার নাম্বার ক্যান্সেল, কোনো আধার নাম্বার বাতিল হয়নি, স্পষ্ট করলো কেন্দ্র। আরও সমস্যা হলে কি করবেন জানালো ইউআইডিএআই। তো বন্ধুরা, বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বলা হয়েছে। এমনকি এই সংক্রান্ত বিষয় যদি খুব সমস্যা হয় তো ইউআইডিএআই এর তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন। তো এখানে বলা হয়েছে, দেখুন, আধার নাম্বার প্রবলেম, ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিল কোনো আধার কার্ড বাতিল হয়নি, যে কোনো রকম বিভ্রান্তিতে কি করতে হবে তাও জানানো হলো সরকারের তরফে। তো বন্ধুরা, কি বলা হয়েছে বিস্তারিত সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা, এখানে স্পষ্টভাবে কি বলা হয়েছে, দেখুন, লোকসভা ভোটের মুখে জেলা থেকে আসছে আধার কার্ড বাতিলের অভিযোগ। নদিয়ার নাকাশিপাড়ার একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিলের খবর সামনে এসেছে। আধার বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারেননি কাকসার কলেজ ছাত্রী। এই আবহে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিল কোনো আধার কার্ড বাতিল হয়নি, যে কোনো রকম বিভ্রান্তিতে কি করতে হবে তাও জানালো সরকারের তরফে। তো এখানে যে ইউআইডিএআই এর যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তারপরে বলা হয়েছে, দেখুন, এর তরফে একটি বিবৃতিতে জারি করে বলে দেওয়া হয়েছে আধার সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র। অসংখ্য ভর্তুকি সুবিধা ও পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড। যে কথা বিবেচনা করেই আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে তার জন্য ইউআইডিএআই নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে আধার নাম্বার ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই প্রসঙ্গে কথা স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো আধার নাম্বার বাতিল করা হয়নি। যদি কোনো আধার নাম্বার ধারকের এই বিষয়ে কোনো অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে ইউআইডিএআই এর কাছে তাদের অভিযোগ বা প্রতিক্রিয়া জমা দিতে পারবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যারা যারা এই যে আধার বাতিলের চিঠি পেয়েছেন তো তারা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আপনাদের অভিযোগটা জানাতে পারবেন যদি আপনাদের কোনো বড় সমস্যা হয়ে থাকে। তো তারপরে কি বলা হয়েছে, দেখুন, এই ধরনের যে কোনো অভিযোগ থাকলে যথাক্রমে তা সমাধান করা হবে। আধার বাতিল নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে লাগাতার কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগকে সর্বৈব মিথ্যে বলে দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সমস্যা মিটে যাবে। এটাই কিন্তু বন্ধুরা শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী যে টুইটটা করেছিলেন তো সেটা কিন্তু আপনারা এখানে স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু নিজেই তার টুইটার হ্যান্ডেলে এই পোস্টটি করেছিলেন। তো বন্ধুরা, তারপরে যে বিষয়ে বলা হয়েছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে, ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এই আবহে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়ে জানিয়েছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের জন্য আলাদাই ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে।
ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু নিজেই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার আর ইমেল আইডি দিয়েছে। তো সেখানে কিন্তু আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারবেন যে আপনাদের কার্ডটি বাতিল হয়ে গিয়েছে, আপনারা কি করবেন। এমনকি বন্ধুরা আপনারা কিন্তু সেখান থেকে আপনারা যে আধার কার্ডটা অ্যাক্টিভেট করবেন তো সেই অ্যাক্টিভেট করার ফর্মটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং সেই ফর্মটা ফিল আপ করে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি ওখানে জমা দিলেই কিন্তু আপনাদের আধার কার্ডটা পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই সমস্যার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তো যাদের যাদের আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো হয়েছে UIDAI এর তরফ থেকে, তো বন্ধুরা আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডটা পুনরায় অ্যাক্টিভেট করতে পারবেন। তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো বিস্তারিত আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।